আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সাজেক ভ্রমণের যেই ফার্স্ট পার্ট আপনাদেরকে দিয়েছিলাম, আজকে সেকেন্ড পার্ট নিয়ে কথা হবে। তো সেকেন্ড পার্টে আমাদের শুধু প্যারা আর প্যারা ছিল। সত্য কথা বলতে প্রচুর প্যারা খাটছে। মানে সেকেন্ড পর্বটা আসলে ট্রেন জার্নি নিয়ে কথা হবে। ট্রেনের যেই কাহিনিগুলো ঘটছে আমাদের সেটা নিয়ে কথা হবে। তো চলেন, বেশি কথা বলবো না, ভিডিওটা শুরু করা যাক। সেকেন্ড পর্বে ফার্স্ট যে প্রবলেম সেটা হচ্ছে, আমরা যে ট্রেনের টিকিটটা কাটছিলাম সেই ট্রেন আসে নাই। মানে ট্রেন লেট ছিল, 3 ঘন্টা লেট ছিল ট্রেনটা। তো আমাদের 10:30 ট্রেন ছিল, সেটা আমরা যখন 12:30 বাজে ট্রেন আসে নাই। আমরা অফিসে যখন কথা বলতে যাই তখন তারা বলে যে ট্রেন 2:30টার পর। এখন 2:30টার পর কখন সেটাও তারা সঠিক বলতে পারে না। কিন্তু আমাদের একটা হিসাব ছিল যে 11টার আগে আমাদেরকে ঢাকায় পৌঁছতে হবে, এবং ওখানে আমাদের ঢাকা থেকে খাগড়াছড়ির টিকিট কাটা ছিল। ওই এই কারণে আসলে আমরা প্যারায় পড়ে গেছিলাম। আমরা সঙ্গে সঙ্গে মানে সবাই মিলে সিদ্ধান্ত নিলাম যে টিকিটটা আমরা রিটার্ন করব। আমরা পঞ্চগড় এক্সপ্রেসে টিকিট কাটছিলাম, তো সেই টিকিটটা আমরা রিটার্ন করি। রিটার্ন করে টাকা ফেরত নেই, নিয়ে সাথে সাথে দ্রুতযান আসে 12টায়। আমরা সেই দ্রুতযানে উঠে পড়ি। তো সেই দ্রুতযানে উঠে আমরা কিন্তু কেউ টিকিট কাটি নাই। 10 জন পোলাপান, 10 জনের মধ্যে কারো কাছে টিকিট নাই। তো একটু প্যারাই ছিলাম। যখন আমরা টিকিট রিটার্ন করতে যাই তখন সেখানে আমরা একটু, আমরা বললে ভুল হবে, ওই যে আমাদের ট্যুর গাইড রাসেল, ও দেখছিল মানে ওদের কম্পিউটার মনিটরে যে আমরা যে টিকিট রিটার্ন করার পর যে ট্রেনে উঠবো দ্রুতযানের 6 বগিতে 5টা সিট ফাঁকা আছে। ও এই জিনিসটা লক্ষ্য করছিল। তো টিকিট রিটার্ন নিয়ে ও আসে আমাদেরকে বললো যে ভাই আমরা যাই ওই ট্রেনে উঠবো, উঠে এই বগিতে এই কটা সিট ফাঁকা আছে, আমরা ওই কটা দখল করবো। যা কথা তাই কাজ, আমরা উঠলাম, উঠে ওই কটা সিট, আমরা 10 জন, সেখানে 5টা সিট দখল করছি। দখল করার পর ছোট 5 জন ছিল তাদেরকে বসে দিছি, আমরা বড় 5 জন দাঁড়িয়েছিলাম। অনেক দূর পর্যন্ত দাঁড়িয়ে গেছি সবাই। কেউ আবার ট্রেনের গেটে বসে পড়তেছে, কেউ দাঁড়িয়ে থাকতেছে, কেউ হাঁটাহাঁটি করতেছে। মানে বোরিং ফিল হচ্ছিল, সেটা থেকে মুক্তি পাওয়ার জন্য আসলে এই বিষয়গুলো করা। তো যখন আমরা টিটি আসতেছে তখন ওরা অনেকে ভয় পাচ্ছিল। তো আমরা চিন্তা ভাবনা করছিলাম যে যখন কোনো টিটি আসবে তখন আমরা সরাসরি বলবো যে স্টেশন পার হব, সেই স্টেশনের পর হয়তো বা 1 স্টেশন বা 2 স্টেশনের পরের নাম বলবো যে আমরা সেখানে যাব। এই অবস্থায় যাইতে যাইতে আমরা নাটোর গেছি। নাটোর পার হওয়ার পর টিটি আসছে আমাদের কাছে। তো সেই টিটিকে বললাম আসলে আমাদের টিকিট কাটা হয়নি, তাড়াহুড়া করে ট্রেনে উঠছি। তো ওনাকে বলে আমরা বলছি আমরা ঈশ্বরদী যাব। তো উনি আমাদের ঈশ্বরদী বাইপাসের টিকিট ধরাই দিল আমাদের হাতে। 10 জনে 800 টাকা নিছে। তো এই 800 টাকা ভাড়া দিয়ে আমরা চলে গেছি ঢাকা পর্যন্ত। ভাই, 10টা পোলাপান 800 টাকা দিয়ে ঢাকায় গেছি ট্রেনে। কিন্তু কমলাপুর স্টেশনে যে আমাদের পার হতে হবে, টিকিট দেখায় দেখায় পার হতে হবে, এই জায়গায় আমরা খাইছি ধরা। তো তখন আমরা চিন্তা ভাবনা করলাম যে কিছু একটা উপায় বের করতে হবে। তো এর আগে ফার্স্ট পার্ট আপনাদের যাদের সঙ্গে পরিচয় করে দিয়েছি, জয়, যে শুধু খায়, ওর মাথায় একটা বুদ্ধি আসলো। ও এর আগে এই মানে প্ল্যানটা কাজে লাগাইছে। তো ওর এই প্ল্যানেই আমরা কি করলাম, আমরা ঢাকা থেকে জয়পুরহাট আসার 3টা সিটের টিকিট কাটছি। 3টা সিটের টিকিট কাটছি যে আমরা যেন টিকিটটা দেখায় বলতে পারি যে আমি মানে ঢাকা থেকে জয়পুরহাট যাব, তো আমি একটু খাবার নিতে যাব। এই বলে আমরা স্টেশন থেকে পার হব। 3টা টিকিট আমরা 10 জন পোলাপান, মানে 3 জনের নামে কাটা হয়েছে 3টা। তো 3 জনের নামে 3টা কাটে 3 জনের ফোনে 3টা পিডিএফ পাঠানো হয়েছে। এই যে 3টা পিডিএফ পাঠানো হয়েছে, মানে সবার সঙ্গে ভাগ ভাগ ছিল যে একজনের সাথে 3 জন করে যাবে। তো এর মধ্যে একজন বলছিল যে ঠিক আছে তোমরা 3 জন 3 জন করে 9 জন যাও, আমি একাই পার হতে পারবো, সমস্যা নেই। সেই সময় টিকিটটা কাটার পর আমরা যখন স্টেশনে নামলাম কমলাপুর, নেমে সেখান থেকে বাসে যাব,
যে আমরা সবাই সিদ্ধান্ত নিয়েছিলাম যে কমলাপুর নামার পর সেখান থেকে আমরা সরাসরি চলে যাব গুলিস্তান। তো গুলিস্তান গিয়ে কেউ একটু ওই যে 2 কোয়ার্টার প্যান্ট কিনবে, কারণ মানে পিকনিক স্পট, পাহাড়ের উঠাউঠি করতে হবে, তো জিন্স প্যান্ট পরে আসলে ওঠানামা করা কষ্ট। তো সবাই এটা প্ল্যান প্রোগ্রাম করে রাখছিল যে হ্যাঁ ঠিক আছে, তাহলে সবাই গিয়ে ওখানে গুলিস্তানে হাফ প্যান্ট কিনবো। তো ওখানে যখন আমরা স্টেশনে পার হতে যাই তখন যে যার মনে পার হয়ে চলে গেছে, আমার আটকাইছিল। তো আমাকে আটকানোর পর আমি বললাম যে আসলে আমি আসি নাই, আমি যাব, আমি ঢাকা থেকে জয়পুরহাট যাব। তো বলতেছে সে টিকিট কাটছেন? আমি বললাম যে হ্যাঁ, এই টিকিটটা দেখি। তো আমি টিকিটটা ফোন থেকে বের করে পিডিএফ তাদেরকে দেখালাম, দেখানোর পর তারা আমার ছেড়ে দিছে। যখন ছেড়ে দেয় তখন গিয়ে পানি আসে যে দেখ এখন সব সমস্যার সমাধান, আমরা ঢাকায় চলে আসছি। তো সেখান থেকে চলে গেছি গুলিস্তানে। গুলিস্তানে গিয়ে আমরা খাওয়া দাওয়া করেছিলাম, সেটা পার্ট 3-তে আসবে। তো ভাই যে ট্রেনের অভিজ্ঞতাটা হয়েছে সত্যি অসাধারণ ছিল। চিটিং করে হোক আর যেভাবে হোক আমরা খুব সামান্য খরচে তো এইভাবে আমরা মানে পার হয়েছিলাম। তো খুব অল্প টাকায়, সত্য কথা বলতে খুবই অল্প টাকায়, মানে 1000 টাকা টোটাল, আমরা 10 জন, অনলি 100 টাকা করে, অনলি 100 টাকা করে আমরা ঢাকায় পৌঁছাইছি জয়পুরহাট থেকে, যেখানে জন প্রতি ভাড়া আপনার 465 টাকা। হিসাব করেন, 465 টাকা জন প্রতি ভাড়া, সেখানে আমরা অনলি 100 টাকা করে দিয়ে জয়পুরহাটে পৌঁছাইছি। তো এটাই ছিল আসলে ট্রেন জার্নির মানে সেকেন্ড পার্ট। তো খুব প্যারার মধ্যে কাটছিল। আশা করি কথাগুলো আপনাদের ভালো লাগছে। তো দেখা হবে তৃতীয় পার্টে। তৃতীয় পার্টে আমরা ঢাকা থেকে খাগড়াছড়ি পর্যন্ত গেছি, সেই বিষয় নিয়ে কথাবার্তা হবে এবং ভিডিও আকার আপনাদেরকে দেখানো হবে। তো এই তৃতীয় পার্ট আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।